তোমার কাছে যে 10,000 টাকা দিছি সেই টাকাটা কই রাখছো? দাও তো। কে আছে কি করবে? তোমার কাছে যে টাকাটা রাখছি এই টাকাটা আমার খুব প্রয়োজন। আমার কাছে কি কওয়া যাবে না? হুম, কি অবশ্যই। প্রয়োজন? অবশ্যই বলা যাবে। এই টাকাটা আমি আমার মার জন্য জমায়ে রাখছি, বুঝছো? এই টাকাটা আমি মার হাতে দিয়ে দেব, কারণ মাকে তো অনেক দিন হলো কিছু দিতে পারি না। এই 10,000 টাকা জমায়ে রাখছি মার জন্য। তাহলে আর একটা কাজ করো, ওই 10,000-এর সাথে আরো 10,000 টাকা নিয়ে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তার নামে জমা করে এসো। কেন? তার সাথে আরো 10,000 টাকা কেন যোগ দিব? শোনো, আমি ছেলের বউ, তাই কি হয়েছে? আমি তো এই বাড়িরই সদস্য, তাই না? হ্যাঁ। এই টাকাটা মার নামে দিলে, মার ব্যাংকে রাখলে দেখা যাবে কি ভালো একটা টাকা আসবে এবং মারও একটা পুঁজি থাকলো। তাহলে মাকে সবাই ভালোবাসবে। তুমি না তার ছেলের বউ, তুমি এই কথা বলতেছো? কখনো তো ছেলের বউরা এইভাবে চিন্তা করে না। শোনো, আমি ছেলের বউ, তাই কি হয়েছে? আমি তো এই বাড়ির বউ, আমিও একদিন শাশুড়ি হইমু। এই কারণে বলতেছি। আর এই টাকাটা যখনই ব্যাংকে রাখা হবে, কিছু টাকা আসলেও তার বয়সকালে সে সেই টাকা দিয়ে চলতে পারবে। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে এই 10,000-এর সাথে আরো 10,000 টাকা যোগ হ্যাঁ, দিয়ে তার নামে একটা ডিপিএস খুলতে বলতেছো? হ্যাঁ। এরকম চিন্তা ভাবনা ছেলের বউয়ের মুখ থেকে কখনো তো আমি আশা করি নাই। কারণ আমি তো সচরাচর দেখছি আমার তো আরো ভাই বউ আছে, তারা তো কখনো আমার মাকে নিয়ে এইভাবে চিন্তা করে না। তুমি কেন করো? এই কথাটা কিসের করলাম জানো? আর এই চিন্তাটা কিসের করছি জানো? কারণ তোমার আর ভাইয়েরা এবং ভাইয়ের বউরা আমার শাশুড়ির সাথে, অর্থাৎ তোমার মার সাথে কি আচরণ করে এটা আমি দেখি। তুমি তো আর বাসায় থাকো না, বুঝছো? আর একটা কথা কি, কে আগে মারা যাবে কে পরে মারা যাবে এটা তো আর কেউ বলতে পারবে না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার তো আর সিরিয়াল নাই। এই কারণেই বলতেছি, আমরা না থাকলেও যাতে আম্মা যাতে ভালোভাবে চলতে পারে, ওষুধপাতি কিনতে যেন কারোর কাছে হাত পাততে না হয়, এই কারণে টাকাটা জমায় রাখতে চাইতেছি। তোমার মতো আসলে এরকম চিন্তাধারা আমি মানে কখনো তো এভাবে চিন্তা পরিকল্পনা করি নাই যে তুমি এভাবে চিন্তা করো আমার মাকে নিয়ে। তবে খুব ভালো লাগলো তোমার এই চিন্তাধারাটা শুনে, কারণ আমার মা বৃদ্ধ হয়ে গেছে। আমার মা সবার কাছে হাত পাতলেও, চারটা ছেলের কাছে হাত পাতলেও হয়তো একজন টাকা দেয়, তিনজনে দেয় না। তবে হ্যাঁ, তোমার এই আইডিয়াটা আমার খুব বেশ ভালো লাগছে। তবে এটাই করা দরকার। আর একদম সঠিক সিদ্ধান্ত নিছো তুমি, এটাই করব। আর প্রত্যেকটা স্ত্রী এটা ভাবা উচিত যে শাশুড়িও কিন্তু মা হয়, আর মারাই কিন্তু আবার শাশুড়ি হয়, তাই না? অবশ্যই। আর বিচার করতে কিন্তু আদালতে যাইতে হয় না। প্রত্যেকটা মানুষেরই বিবেক হচ্ছে একটা আদালত। যার বিবেক আছে তার কিন্তু বিচার করতে আদালতে যাইতে হয় না। তাই তো বিবেক দিয়ে কাজ করুন। যাই হোক, তোমার এই উদ্যোগে আমি মুগ্ধ। ধন্যবাদ তোমাকে।